কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সম্প্রদায়কে যখন পাঠাবেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন। আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাচ্ছি, আমার খলিফা আমি বানাতে চাচ্ছি। পৃথিবীর নিজামকে আমি আমার খলিফাদের মাধ্যমে পৃথিবীকে আমি আল্লাহ আমার খলিফাদের মাধ্যমে আমার বিধানকে আমি বাস্তবায়ন করতে চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সে কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনার রব যখন বলল ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাচ্ছি, আমার খলিফা আমি প্রেরণ করতে চাচ্ছি, তো ফেরেশতারা সেই সময় উত্তর কি দিয়েছিল? তাদের আকল ছিল, তারা ভেবেছিল যে মানব সম্প্রদায় যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তাহলে তারা সেখানে গিয়ে ফিতনা ফাসাদ করবে, তারা সেখানে খুন খারাপি করবে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জন্য তারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও প্রভু, আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীর মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা পৃথিবীর মধ্যে গিয়ে খুন খারাপি করবে, যারা পৃথিবীর মধ্যে গিয়ে জুলুম করবে? পৃথিবীর মধ্যে গিয়ে আপনি এমন ফিতনা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ফেরেশতা শুনো শুনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খলিফা আমি নির্বাচিত করতে যাচ্ছি, আমার খলিফা আমি তো বানাতে যাচ্ছি। আমি যে বিষয়ে জানি সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে জানি, তোমরা সেটা জানো না। তবে শুনো, পৃথিবীতে আমার এমন কিছু বান্দা হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিবে। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ তারা ফিতনা ফাসাদ করবে না, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষই তারা জুলুম করবে না, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষই তারা খুন খারাপি করবে না। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ অবশ্যই থাকবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল হয়ে যাইবে। তারা যেখানে যখন আল্লাহ রব শব্দ শুনে তখন তাদের কম্পন সৃষ্টি হয়ে যায়। তারা আল্লাহর জন্য কিছু মানুষ নিবেদিত প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তরে এতটা বুদ্ধবল হয়েছে, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে তারা অস্থির হয়ে যায়। মওলা পাকের মারিফত হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তারা বেচাইন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তহিন ভাষায় বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শুনো, আমি যে বিষয়ে সবচেয়ে বেশি জানি যা তোমরা জানো না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করলেন। وعلم آدم الأسماء كلها। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কিছু জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ثم عرضهم على الملائكة। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জিনিস ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি তোমাদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের ধারণা যদি সঠিক হয়ে থাকে, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নামগুলো আগে শিখিয়ে দিয়েছিলেন।
হযরত আদম আলাইহিস সালাম সেই নামগুলো জানতেন, কিন্তু ফেরেশতারা তারা জানতো না। তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল, ও প্রভু, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। ও প্রভু, আপনি তো আমাদেরকে যা শিখান আমরা সেটাই জানি, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেটাই তো আমরা জানি, তার থেকে বেশি তো জানার ক্ষমতা আমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি কি বলেছিলাম না যে আমি আসমান আর জমিনের যত অদৃশ্য গায়বের যত খবর আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, এবং তোমাদের অন্তরের মধ্যে যা উদিত হচ্ছে, তোমাদের পক্ষের মধ্যে যা উদিত হয় সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন সেই নামগুলো বলতে বললেন তারা বলতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, উসজুদু লিআদম, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে বৃদ্ধি করে দিলেন। ফাসাজাদাল মালাইকা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল ফেরেশতারা তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু হযরত ইবলিস সে সিজদা করলো না। আবা, সে সিজদা করতে সে অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার দেখালো, সে দাম্ভিকতা দেখালো। সে বলল, কিভাবে এটা সম্ভব হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর হযরত আদমকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আদম মাটির সৃষ্টি, সুতরাং মাটি তো নিচের দিকে থাকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের আদর্শ হচ্ছে আগুন, সেটা উপরের দিকে থাকে। সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইবলিসকে বললেন, উখরুজু মিনহা, তুমি সেখান থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালউন করে, তাকে অভিশপ্ত করে আল্লাহ সেখান থেকে বের করে দিলেন। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের মন যেভাবে চায় আমরা সেভাবে চললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একটা মাকসাদ নিয়ে পাঠিয়েছেন। আমরা আল্লাহ তাআলার খলিফা, আমরা আল্লাহ পাকের প্রতিনিধি। পৃথিবীর মধ্যে যদি কোনো প্রেসিডেন্ট যদি আপনাকে আমাকে যদি বলে, অমুক মিয়া তুমি আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা, তাহলে আমাদের অবস্থা কি হবে? আজকে যদি প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে, ও আব্দুল সত্তার তুমি আমার খলিফা, তুমি আমার প্রতিনিধি, তাহলে আপনার অবস্থা কি হবে? বন্ধুরা আমার, এই জন্য বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আদেশ করেছেন সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু আমাদের জীবনে না, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, শোনো, ভালো করে শোনো। জ্ঞানী কারা জানোনি, বুদ্ধিমান কারা জানোনি, বুদ্ধিজীবী কারা? আজকে তো আমরা সহজেই অমুককে বুদ্ধিজীবী বলে দেই, যে ইসলাম বিরোধী কথাবার্তা বলে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে তাকে আমরা বুদ্ধিজীবী বলতেছি। অথচ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বুদ্ধিজীবী কারা জানোনি? ও পৃথিবীর উম্মতেরা শুনে রাখো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিশ্বনবী বলেন, বিজ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করলো, নিজের নফসকে পরিশুদ্ধ করলো, মন যেভাবে চাইছে সেভাবেই চললো না, কুপ্রবৃত্তি যেভাবে চাইছে সেভাবেই চললো না। নেতা বলেছে একটা খারাপ কাজ করতে, সে খারাপ কাজ করেনি। আমার নেতা বলেছে অমুককে হত্যা করে আসো, সে করেনি। নেতা তাকে ইসলাম বিরোধী যত কাজকর্ম করতে সে আদেশ করেছে, সে সবগুলোকে প্রত্যাখ্যান করেছে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর আখিরাতের জন্য, মৃত্যুর পরের যে জিন্দেগি আছে ওই জিন্দেগির জন্য সে আমল করেছে। বিশ্বনবীর বাণী অনুযায়ী প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ নিজেকে আয়ত্ত নিয়ে আসলো, মন যেভাবে চাইছে হারাম কাজ থেকে বিরত থাকছে, মন যেভাবে চাইছে সে সেভাবে জীবন যাপন করেনি। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
এবং মৃত্যুর পরে জিন্দেগির জন্য সে আমল করেছে। তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো পেরেশানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। শুধু কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত সবগুলো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। সেদিন সে রব্বে কারিমের এই পুরস্কার পায় সে আনন্দিত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে কোরআন এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে নিষিদ্ধ কাজগুলো আমাদের জন্য নিষেধ করেছেন, এর থেকে বেঁচে থাকতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। আল্লাহ বলেছেন, রাসূল যা নিয়ে আসছে তোমাদের জন্য কল্যাণকর সেটা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবনের বাকি যে কয়টা হায়াত আমরা পেয়ে থাকি, এটাকে আল্লাহ তাআলার মর্জি মাফিক রাসূলের আদর্শকে ধারণ করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে সর্বদাই দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।